মসজিদে আইয়া মানবা, বিচারও গিয়া নাই, বিচারও মানবা, বাজারও গেলে নাই, বাজারও মানবা, খেতে গেল নাই। ঠিক কিনা কও? মসজিদে মাসাল্লাহ ভাড়া না হইলে মসজিদে জামাত শুরু হয় না, এবারে আবার মেলনা গেলেও সর্দারি হয় না। ঠিক কিনা কও? এবারে মসজিদও আক্কাতারো, সর্দারিরও আক্কাতারো, এবারে সর্দারির আবার নমুনন্যরম আগে রাইতে রায় ঠিক করে লাই। আগে রাইতে যে দিয়া লাইতে পারে রায় হেফেল কাটতেই যায়। ঠিক কিনা কয়? কোন টাকার মাধ্যমে ওয়াজ বুধ উফরে পড়তেছে, অসুবিধা কি? যখন দেখবেন বরাবর আইয়া দৌড় দিয়ে সাইডে গেলই থাকবেন, ওয়াজ যাবো গা, টেনশন করেন না। হ্যাঁ, মসজিদে আটটা তারা আবার আগের রাইতে খাইয়া লাইবে। এতিমের এই 2 ঘন্টা খেয়ে থাকানোর নামে কাউ নয় কেমনে? কিয়ামতের ময়দানে ছাড়া হবে না। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ নোট আটকাই যাবো তুমি কিয়ামতের ময়দানে। ঠিক কিনা কও? অন্যায় ভাবে কারবার করবা, তার বাপ নাই দেখিয়া 2 ঘন্টা খেত লইয়া মামলা চলতে আছে। গ্রাম ও সালিশ বইয়া স্কুলের ময়দানও সালিশ বইয়া সেইটা ওই এতিমটির বিরুদ্ধে রায় দিয়া ওই তার ফাঁসার পক্ষে গেছে গা রায়। 2 ঘন্টা খেত তুমি সর্দার রায় দিয়েছো। মনে রাখবো, কিয়ামতের ময়দানে তুমি যখন জান্নাতের দিকে রওনা করবা, এই এতিমগুলো তোমার সামনে দাঁড়াই যাবে। ঠিক কিনা? এতিমগুলো তোমাকে ছাড়বে না, এতিমগুলো তোমাকে ছাড়বে না। তুমি এতিমের সম্পদ, হেবারা লাডির জুড় আছে দেখিয়া হেবারা তোমার আগের দিন চা খাওয়াইছে, তোমার টাকা দিছে, তুমি রায়টা দিয়া লাইছো এতিমের বিপক্ষে। এতিমগুলা কিয়ামতের ময়দানে তোমার আটকে দেবে। তুমি যখন জান্নাতের দিকে রওনা করবা, এতিমটি ডাক দিয়া কইবো, চাচা কই যা জানকো? হ্যাঁ চাচা কো? পাতলা পাতলা গাইতে দিছে, গীতেছেন কথাটা শেষ করে যান না। এই এতিম ফলাফানে খাড়া করাই যাইব, এতিম ফলাফানে দাঁড় কথা কই না দিকে, এতিম ছেলেরা দাঁড় করাই দিয়া এবারে বলবে, চাচা কই যা? কয় বাতিজা কেডা তোমরা? পশ্চিম পাড়া আব্বা যে মারা গেছে ছোট থাকতে, হেতান গিয়া না চিনছেন না মানে? আমরা 2 ভাই আসলাম না, আমার আব্বাই যে মারা গেল, আম্মাই বিধব হইলো, আমরা এতিম হইলাম। এই গাড়ার ক্ষেত্রে লইয়া চাচার লোক আমরা যে কারবার চললো, আপনি যে গিয়া রায়টা দিয়া সেই 2 ঘন্টা বেড়ে চাচার নামে দিয়ে ইসলাম, আমরা হেতারা আর কি কত এহানো গীতা কয়, এহানো গীতা হ্যাঁ দুনিয়াত কি ফারছিনি আপনার লোকে। আপনি যদি পরে পরে উহি দেন দলটা ক্ষমতাত। আপনি যদি কুতুর পরে পরে আলগি দিয়ে উঠা, আপনি যদি এখন দুনিয়ার থাকতে আমরা কাজ সাইজ করতাম পারছি না, তো বইয়া রুচি তো এই লাগিয়া সুবহানাল্লাহ কয় না? চাচা জান্নাত তো যাইবেন, আপত্তি নেই, 2 ঘন্টা খেতের একটা লাইন করে দিয়া যায়। আবার আরে কি তাহলে হলো কিটা? কয় যে এখনো কিচ্ছু না, এখনো যেটা ওই 2 ঘন্টার ক্ষেতের হিসাব চলতে আছে। এবার আইতা নিলে দইরা কানে কানে করবো, বাতি যা যা ওইসে ওইসে দুনিয়া তুই গেছে ঢাকাইশ্বর হুজুরে প্রাইমারি। শুধু শুধু একটা বিশৃঙ্খলা শয়তানটা তার উপরে বর করছে আর কি। নেতাগিরি দেওয়া হইতেছে। এবারে মনে করছে একটা চিনলেন যে কথা কইতে পারলে নেতা, এমনি তো নেতাই যখন গাছ উঠছে গিয়া নির্বাচনের বাহির হয়েছে 1 বছর, হাতে গাছ উঠতে আপনারে শুভেচ্ছা শুভেচ্ছা, হেতার শুভেচ্ছা পাইয়া বেরিয়েতে পারে দৌড় দিয়ে আন্দাই দিত কেন গাছ উঠতে আপনারে কেন দৌড়ান দিয়ে চিনলাম দিয়ে বেহুশ না। নেতা তো খাইছে, আপনাদের শুধু কর্মীতে নেতা বেশি। ঠিক কিনা? দেহ সব চুপ করে ওয়াজ শুনতে আছে, তার এই আহলটা নাই যে আমি একটা কথা কইলে যে ক্ষতি হয়। সারছে বুঝছে, বুঝছে যে তো কেন? হ্যাঁ বুঝছে বুঝছে, মাশাআল্লাহ আর কইতো না। হ্যাঁ সবাই কোন আমিন, আর সামান্য একটু সবাই কোন মারহাবা, জোরে কোন মারহাবা। যেই কথাটা কইতাম কোন কথাটা? 2 ঘন্টা। হ্যাঁ এখন যখন সামনে দিয়ে দাঁড়াইছে, হেবারই কইব, রে বাতিজা
কবে বিচার করছে এটা লইয়া বইয়ারিস নাগাইশের হুজুরে কইছে এটা মারাত্মক বিপদের জায়গা, এখন আটকা খাইয়া লাইলে জনমের দোয়া। তোরা টেনশন করিস না, আমি যদি আল্লাহ আল্লাহ করে জান্নাত ঢুকা লাইতাম পারি 2 ঘন্টা একটা মাতাল করাম তারে ওই যেটারে দিয়ে ইসলাম হেতার দিকে একটা হাসরানের লাইন করাবা, তোরা চুপ করে ধৈর্য ধরে আমার খালি যাইতাম দে হেতার দিকে করবো দুর্নীতি এই কথা কইয়ে তো 2 ঘন্টা শাসার নামে দিয়ে ইসলে হ্যাঁ তো আমরা ঘরে গিয়ে বুঝ দিয়েছেন মাতিস না, তোর একটা লাইন করান, লাইন তো কইরা সারছেন দুনিয়া থাকতে অহনো হেই বুঝ কাম হইতো না, এখনো জবাব দিয়া এরপরে কাইট দিয়া নইলে হের হইতে হয়। আল্লাহ ডাঙ্গা করবো কি তা না কব আল্লাহ ওই আপনি কইলেন না আমি জান্নাত যাইতা এটা দিদি খেড়ি রইছে এতিম, কয় কে রে খেড়ি রইছে কে রে, কয় 2 ঘন্টা খেতে একটা ফ্যাস আসি আমি আবার কারবারটা শেষ করে দিস না, কয় ন্যায় করছিলে অন্যায় করছিলে কয় আগের রাইত কারবারটা সাইড আল্লাহ ইসলাম আগের রাইত। এবার আল্লাহকে বলতে তার লোক যখন সাইড আলাম না না সারলে দাম দিতে পারতা না, তো এটা নিয়ে গিয়া কইছে ও কিতা চাও, কয় 2500 সোয়াব দিয়ালাম। 2500 সোয়াব, কয় হাজার 2 ঘন্টা ক্ষেতের বদলে কয় হাজার সোয়াব চায়, 2500 সোয়াব চায়। এবার সিল্লাম দেওয়া করে সোয়াব কি এত সস্তা, আরে সোয়াব এত সস্তা, শীতের ভিতরে ফজরের টাইমে উঠটা ঠান্ডা পানি দিয়ে উজু করে এরপরে নামাজ পড়ন যে কি কষ্ট আমি পড়ছি আমি এনা বুঝছি, তুই 2500 সোয়াব চাস 2 ঘন্টা খেতে লেখকে দিবেন না খেয়ে থাকবে দিবেন না খেয়ে থাকবেন একটা কিছু করার একটা কিছু আল্লাহকে বল শেষ করে যাও সব আরো কাম আছে দেখো সবার আল্লাহ কেন তোমার একজনটা লইয়া খেললে সরতো না তো, তুমি এটা শেষ করে একটা জায়গাতে দেখে যাইবে দেখা এখন তে দেখবে যে কোনো লড়নের লাইন নাই, এই 2500 সোয়াব দিয়া তাইলে যখন জান্নাতের দিকে রওনা করবো জাহান্নামের দারোয়ান আব্দুল মালিক আইয়া দাঁড়ায়, আব্দুল মালিক আইয়া কইব কই যা, আল্লাহ না করলেও জান্নাতে যেতাম করে আগের কোথায় না, এটা তো আগের হিসাব। 2500 সোয়াব দেওয়ানোর পরে আবার মাপ দেওয়ার লাগতো না, ওজন হয়েছে নি ঠিক মতো ঠঙ্গা কুদ্দুর খাইছে কেন, আপনি যে ঠঙ্গা লইছে 250 গ্রাম তো এখন নাই 750 গ্রামে না কমলা পাওয়া গেছে, 250 গ্রাম তো ঠঙ্গা খাইয়া পাইছে, দোকানদারি করো খাইবা দৌড়া আর দিবানি ঠঙ্গা। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, এবার 2500 সওয়াব দিয়া ওই সর্দার যখন জান্নাতের দিকে রওনা দেবে জাহান্নামের দারোয়ান দাঁড় করাই দেবে, আব্দুল মালিক টানতে টানতে তার জাহান্নামের দিকে নিয়ে যাবে, মন্ডায় কইব মাথাটা ইডা ফিডা দিয়া ফাটাই ফালাই, ভাই সব মাথা ফাটাইতে পারবা জান্নাতের মুখ দেখবা না ঠিক কিনা, কি রঙের ঘোড়া দৌড়াইতেছ রে ভাই, চলতে কয় টাকা লাগে খাইতে কয় টাকা লাগে, কেন নাদানের মতো এমন শুরু করছো, তোমার হয় না, যেদিন সনের ঘর ছিল তখন তোমার চলছে, সনের ঘরের জায়গায় তোমার টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গায় ও শীতলার মানুষ তোমাদের আল্লাহ করলে বাড়ির গাড়ায় গাড়ায় বিল্ডিং হইছে, তোমার ফাস্টফুড বিদেশ থাকে এরপরও তোমার হয় না, তোমার ফুটাইতে টাকা তো ফাটায় ফাটায় আবার পকেট খরচের লাগিয়া প্রতি ফুটে তোমার 1000